তো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। সুনিতা ব্লগ অ্যান্ড শর্টসে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে সানডে, তো ভাবলাম আজকে তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করি, তাই জন্যই চলে এসেছি। তো কেউ স্কিপ না করে পুরো ভিডিও আমার সঙ্গে থেকে দেখো। আমি করছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার চিকেন পকোড়া। তো আমি চিকেনের লেগ পিসগুলো এইভাবে চাকুর সাহায্যে একটু কেটে কেটে দিয়েছি, যাতে মশলা তেল মশলা সব কিছুই ঢোকে। তারপরে আমি মশলা নিয়ে নিয়েছি, দেখো রসুন কয়েক কোয়া রসুন নিয়ে নিয়েছি, আদা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা আর একটা গোটা পেঁয়াজ, আর এদিকে আমি নিয়ে নিয়েছি হাফ লেবু, আর এদিকে আমি একটা ডিমও নিয়ে নিয়েছি। তো চলো যাওয়া যাক, শুরু করা যাক। আজকে যুদ্ধ হচ্ছে চিকেন পকোড়ার সঙ্গে। তো খেতে গেলে কষ্ট করতেই হবে গাইস। তো আমি একে একে দেখো কিভাবে করছি, দেখতে থেকো। তো আমি প্রথমে দিয়ে দিলাম একটা ডিম, তারপর আমি সেই মশলাটা দিয়ে দিলাম, যেই মশলাটা করে রেখেছিলাম। তারপরে আমি ওপর থেকে দিয়ে দিলাম সয়া সস, তারপরে আমি দিয়ে দিলাম চিলি সস। এভাবে আমি সব মশলাগুলো দিয়ে দেবো। তারপরে দিয়ে দিলাম একটু ধনের গুঁড়ো। এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ, তারপরে আমি দেখো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। অনেকটা পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কারণ একটু ঝাল ঝাল না হলে খেতেও ভালো লাগবে না এরকম পকোড়া, চিকেন পকোড়া। তারপরে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, তারপরে আমি দিয়ে দিচ্ছি একটু ব্ল্যাক বেল পেপার, গোলমরিচ গুঁড়ো। তারপরে আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব কর্নফ্লাওয়ার, 4 চামচ 5 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেব। তারপরে আমি দিয়ে দিচ্ছি লবণ। তারপরে আমি ওপর থেকে দেখো লেবুর রসটা দিয়ে দিলাম, যে হাফ লেবুটা নিয়েছিলাম সেই রসটা দিয়ে দিলাম। এবার আমি হাতের সাহায্যে বেশ ভালো করে মেখে নেব। তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না, লাস্ট পর্যন্ত আমার ভিডিওটা দেখবে, তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। তো আমি দেখো এইভাবে হাতের সাহায্যে মেখে আমি 15 মিনিটের মতো রেস্টে রেখে দেব, ঢাকা দিয়ে রেখে দেব। কারণ ঢাকা দিয়ে রেখে দিলে মশলাগুলো চিকেনের ভেতরে ঢুকে যাবে, তাহলে কিন্তু স্বাদটাও দ্বিগুণ হয়ে যাবে। তো আমার 15 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা তুলে নিলাম। এবার চলো রান্নাঘরে যাওয়া যাক। তো রান্নাঘরে চলে এসেছি, কড়াইটাও বসিয়ে দিয়েছি, কড়াইটা গরমও হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দিলাম সর্ষের তেল, আমরা সর্ষের তেল দিয়েই করছি আজকে। তোমরা চাইলে সাদা তেল ইউজ করতে পারো, তোমাদের যেই তেলটা পছন্দ সেই তেল দিয়ে তোমরা কিন্তু করতে পারো। তারপরে আমি হাতের সাহায্যে দেখো বেশ মশলা নিয়ে নিয়ে গা দিয়ে মাখিয়ে মাখিয়ে এইভাবে হাতের সাহায্যে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। তো আমি একে একে সব লেগ পিসগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো ভালো করে ডিপ ফ্রাই করে নেব, যাতে কাঁচা না থাকে, ভালোভাবে ভেতর অবধি সেদ্ধ হয়ে যায়, লবণ লঙ্কা সবই ঢুকে যায় মশলাপাতি। তো সন্ধেবেলা এরকম চিকেন পকোড়া খেতে কার কার ভালো লাগে বা কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার এই চিকেন পকোড়া কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে, বেল আইকন প্রেস করতে ভুলবে না, তাহলে সর্বপ্রথম পৌঁছে যাবে আমার ভিডিও তোমাদের কাছে। তো আমি এইভাবে একটু ডেকোরেশন করে নিলাম, ধনেপাতা আর পেঁয়াজটা রিং পিস করে নিয়েছি। তারপরে আমি এইভাবে ডেকোরেশন করে নিলাম, আর একটু সস দিয়ে একটু ডেকোরেশন করে নিলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা।